নমস্কার, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মূলো, কচু, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে ঝাল। এই যে সব নিয়েছি, এইগুলাকে কেটে নেব। দেখুন এইখানে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। এই যে আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুন, কচু, মূলো। আজকে সরষে বাটা দিয়ে ঝাল করে দেখাবো। ধুয়ে নিয়ে চলে এসেছি সবজিটাকে। আর এই দেখুন, এইদিকে চিংড়ি মাছও নিয়েছি। প্রথমে আমি সবজিটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সব সবজিগুলোকে ভেজে নেব। সবজিটা ভেজে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এবার সবজিটাকে ভেজে নেব। সবজিটা ভাজা হতে হতে আমি ওইদিকে মশলাটা রেডি করে নেব। দেখুন এইখানে এই যে সরষা পোস্ত নিয়েছি ঝালে দেওয়ার জন্য, আর এইদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। এই রসুনটা আর এই সরষা পোস্তটাকে একসঙ্গে বেটে নেব। এই দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখুন সবজিটাও ভাজা হয়ে গেছে, ঢেলে নেব সবজিটাকে। কড়াইতে আবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো টমেটো কুচি, হলুদ দিয়ে দেবো, লবণ। এরপরে বেটে রাখা সরষে পোস্তের বাটাটা দিয়ে দেবো। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছ আর সবজিটা ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলু, মূলা, কচুটা হালকা একটু সিদ্ধ হবে, তাই আমি এতটা জল দিলাম। ঢাকা দিয়ে দেবো ফুটটা ওঠার জন্য। দেখুন জলটা আমার অনেকটাই শুকনো হয়ে গেছে। দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে, উপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আমার যদি ওই মূলো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা ঝাল ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারাও বাড়িতে মূলো চিংড়ি মাছ দিয়ে এইভাবে ঝাল বানিয়ে দেখুন, ভালো লাগবে খেতে।